নমস্কার বন্ধুরা, কুক এন্ড চিলে আপনাদের স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে বেগুনের একদমই নতুন ধরনের আর ইউনিক একটা রেসিপি শেয়ার করব। বেগুনের রেসিপিটা আপনারা ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই খেতে পারবেন। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। এই রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে দুটো লম্বা বেগুন নিয়েছি। তো আমি এখানে লম্বা বেগুন ব্যবহার করেছি, যে কেউ চাইলে কিন্তু এখানে গোল বেগুনও ব্যবহার করতে পারবেন। এখন বেগুনের যে বোটার অংশটা এটা আমি কেটে ফেলে দিয়েছি, আর বেগুনটাকে আমি মাঝখান কেটে দুভাগ করে নিয়েছি। এতে করে বেগুনের ভেতরে অনেক সময় পোকা থাকে, তো সেটাও চেক করা হয়ে যাবে। এবার গ্যাসের ওভেনে একটা কড়াইয়ে কিছুটা জল গরম করে নিয়েছি। গরম জলে কাটা বেগুনটা দিয়ে দিলাম, আর সাথে দিয়ে দিচ্ছি টমেটো। আমি এখানে একটা টমেটোকে মাঝ বরাবর কেটে নিয়েছি, আর দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা। এবার 10 মিনিট মিডিয়াম ফ্লেমে সব কিছু ভালো করে সেদ্ধ করে নেব। সব কিছু এইভাবে উল্টে পাল্টে দিচ্ছি, যাতে করে ভালো করে সব কিছু সেদ্ধ হয়ে যায়। আর বন্ধুরা, হাতে সময় কম থাকলে এই রেসিপিটা ঝটপট করে এক থালা ভাত খেয়ে নিতে পারবেন। একবার বাড়িতে অবশ্যই বানিয়ে দেখবেন, জাস্ট অসাধারণ হয় খেতে। তো 10 মিনিট সব কিছু উল্টে পাল্টে ভালো করে সেদ্ধ করে নিয়েছি। এবার একটা প্লেটে তুলে নিচ্ছি। এবার বেগুন, টমেটো কিছুক্ষণ রেখে দিয়ে ঠান্ডা করে নিতে হবে। বেগুনটা ঠান্ডা হতে হতে এবার একটা কড়াই গ্যাসের ওভেনে বসিয়ে দিয়েছি। কড়াইয়ে দিয়ে দিচ্ছি প্রায় 4 টেবিল চামচ সরষের তেল। তেলটা ভালো করে গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি কিছুটা রসুন কুচি। এখানে আমি গোটা একটা রসুনকে কুচিয়ে নিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি, দিয়ে দিচ্ছি অল্প একটু কালো জিরে, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হিং। এবার ফোড়নটা ভালো করে ভেজে নিতে হবে। তো সব কিছু ভালো করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে আমি দুটো বড় সাইজের পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি। পেঁয়াজটা একটু হালকা ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন লঙ্কার গুঁড়ো। ঝাল আপনারা আপনাদের পরিমাণ বুঝে দেবেন। আর দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো হাফ টিস্পুন, ধনের গুঁড়ো দিয়ে দিলাম হাফ টিস্পুন, আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এবার গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে সব কিছু এবার ভালো করে ভেজে নেব। তো পেঁয়াজটা ভাজা হতে হতে ঠান্ডা করে নেওয়া বেগুন আর টমেটোর খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। খুব ভালো করে সব কিছুর খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার একটা ছুরি দিয়ে বেগুন আর টমেটো একটু কেটে কেটে দিয়ে দিচ্ছি। আসলে বেগুনটা এখনও একটু গরম আছে, ছুরি দিয়ে কেটে দিচ্ছি যাতে করে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। এবার সব কিছু ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে। সব কিছু ভালো করে মেখে নিয়েছি। এবার পেঁয়াজ ভাজাটা নাড়াচাড়া দিয়ে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি হাত দিয়ে মাখানো বেগুনটা। এরপর বেগুনটা ভালো করে সব কিছুর সাথে মিশিয়ে নিচ্ছি। এবার খুন্তি দিয়ে বেগুন টমেটো ভালো করে ম্যাশ করে দেব। এইভাবে খুন্তি দিয়ে ম্যাশ করে দিলে খেতে কিন্তু অনেক ভালো হয়। আর গ্যাসের ফ্লেমটা এবার লোতে করে রেখে বেগুনটা প্রায় 10 মিনিট ভালো করে ভেজে নেব, যাতে করে বেগুনের যে এক্সট্রা জলটা আছে সেটা পুরোপুরি শুকিয়ে যায়। তো দেখুন বন্ধুরা, প্রায় 10 মিনিট বেগুনটা ভালো করে কষিয়ে নিয়ে যখন এর থেকে তেল সেপারেট হয়ে যাবে, এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা কুচি। তো এবার কিন্তু আমার বেগুন ভর্তাটা একদমই রেডি। সব কিছু নাড়াচাড়া দিয়ে এবার একটা প্লেটে সার্ভ করে নেব। তাহলে বন্ধুরা, আজকের বেগুনের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো? আশা করছি আপনাদের ভালো লেগেছে। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক ও বন্ধুবান্ধবের সাথে শেয়ার করার অনুরোধ রইল। আর নতুন বন্ধুদের চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ তাহলে এই অবধি। শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে নতুন আরেকটি পর্বে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।